আসসালামু আলাইকুম। তো আজকে তোমাদের জন্য এসএসসি 27 ব্যাচের ফিজিক্স সাজেশন নিয়ে কিন্তু আলোচনা করব। তো আমি আমার পেজে এবং ইউটিউবে কিন্তু আমি প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন দিয়েছি। আজকে তোমাদের ফিজিক্সের সাজেশন দিব। আমি কিন্তু চ্যাপ্টার ওয়াইজ একটু সাজেশন দিব, তারপর দিব প্রত্যেকটা চ্যাপ্টারের যেগুলো আমাদের টাইপ আছে, টাইপের জন্য কিন্তু আলাদা একটা ভিডিও হবে। তার ক্ষেত্রে আমি আগে অধ্যায় নিয়ে একটু আলোচনা করব, যে কোন অধ্যায় থেকে কয়টা সৃজনশীল আসতে পারে। এখন তোমাদের ব্যক্তিগত ব্যাপার যে কোন কোন চ্যাপ্টার তোমরা করতে পারো। আমি দেখিয়ে দিতেছি যে কোনগুলো চ্যাপ্টার আমার করলে হয়ে যাবে, তাই না? আচ্ছা, এই যে দেখো আমাদের গতি চ্যাপ্টার, গতি, বল আর কাজ ক্ষমতা শক্তি, তিনটা মিলে দুটো সিকিউ কমন। তিনটা মিলে আমার দুটো সিকিউ কমন আসবে 100%। অর্থাৎ এই তিনজন হলে মনে করো যমজ ভাই। কি বললাম? এরা যমজ, মানে গতির সাথে মনে করো কাজের সম্পর্ক আছে, কাজের সাথে মনে করো গতির সম্পর্ক আছে, বা বলের সম্পর্ক আছে। ঠিক আছে? তাহলে এখান থেকে আমি দুটো সিকিউ পাবো, আর এখান থেকে আমি পাবো দুটো সিকিউ পাবো। অর্থাৎ আলোর প্রতিফলন, আলোর প্রতিসরণ, এখান থেকে পাবো মনে করো, মানে সরি একটি পাবো, একটি সিকিউ পাবো। আর স্থির তড়িৎ চলাচল পাবো হচ্ছে আমি দুটি সিকিউ পাবো। পরে পাবো দুটা সিকিউ। অর্থাৎ দুটা, 2, 1 আর 2 কত? 5টা। আমি আমাদের পরীক্ষা কয়টা লিখতে হবে? 7টার মধ্যে 4টা লিখতে হবে না বলো? আমি কিন্তু 5টা কিন্তু কমন দিয়েছি। অর্থাৎ স্থির তড়িৎ, চলতড়িৎ, মানে চলতড়িৎ থেকে এমন কোনো বোর্ড নাই যে আমাদের কোশ্চেন আসে না কেন, আসেই, 100% আসবে। চলতড়িৎ অনেক ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? অর্থাৎ স্থির তড়িৎ, চলতড়িৎ থেকে আমার দুটো সিকিউ কিন্তু আসবে মাস্ট। বা তোমরা কিন্তু এখান থেকে একটা সিকিউ আসতে পারো। এখন তোমাদের ব্যক্তিগত ব্যাপার, তোমরা কোন সেটটা করবা, মানে কোন সেটটা করবা। অর্থাৎ আলোর প্রতিফলন যদি কোশ্চেন করে, তাহলে অর্থাৎ আলোর প্রতিফলন নিয়ে কিন্তু কোশ্চেনটা করতে পারে, কারণ এটার সাথে এটা কিন্তু সম্পর্ক আছে। ঠিক আছে? আচ্ছা, তোমরা আসলে এই বিদ্যুতের চৌম্বকীয় আর আধুনিক পদার্থবিজ্ঞান আমার জানার মধ্যে স্কিপ করা খুব ভালো হবে, কারণ ফিজিক্স হলো আমার বেশিরভাগই কিন্তু ম্যাথ রিলেটেড। অর্থাৎ আমি যদি একটু মুখস্থ টাইপের কোনো কিছু লিখি, আমাদের স্যাররা কিন্তু মার কাটার কিন্তু সম্ভাবনা থাকে। অর্থাৎ মনে করো তুমি 3-এর মধ্যে 2 দিল, আর আমি যদি ম্যাথটা পারি, আমার কি কাটার কোনো স্কোপ আছে? স্কোপ কিন্তু নাই। তো তারই পরিপ্রেক্ষিতে আমার এই একটা সৃজনশীল তুমি করাচ্ছে, তুমি এই স্থির তড়িৎ, চলতড়িৎ থেকে করবা, আলোর প্রতিফলন থেকে একটা মানে সেটটা করবা, আর 2, 3, 4 আর বস্তুর উপর তোমার চাপের পাবো, এখান থেকে পাবো মনে করো একটি সিকিউ পাবো। অর্থাৎ আমি লিখে দিলাম, এখানে একটু লিখে দিতেছি, সেটা হলো আমাদের কি লিখে দিয়েছে বলতো? 2, 3, 4, 5, 6, তারপরে 8, 9, 10, 11। আমি যদি এই কটা চ্যাপ্টার থেকে যদি পড়ি, আমার 4টা সৃজনশীল আমি করতে পারবো মাস্ট। এই কটা পড়লে আমার কিন্তু কমন হবে। ঠিক আছে? তো আজকে আজকে কিন্তু শুধু আমি অধ্যায় নিয়ে আলোচনা করেছি। আমি আবার পরের ভিডিওতে আমার পেজে, আমার ফেসবুক পেজে আমি ভিডিও আপলোড করবো। সেটা হলো কি, প্রত্যেকটা চ্যাপ্টার, মনে করো গতি চ্যাপ্টারে কি কি ইম্পর্টেন্ট, যেমন আমার গ্রাফ পড়ছি না, বেগ সময় গ্রাফ পড়ছি আমরা, এগুলো রিলেটেড যেগুলো ম্যাথ আছে, আমি এগুলো টপিক অনুযায়ী আমি আরেকটা ভিডিওটা দিব। তোমরা শুধু অধ্যায় নিয়ে একটু দেখে নাও। ঠিক আছে? যে তোমরা কোন সেটটা তোমরা পড়তে পারো। শোনো, তরঙ্গ থেকে একটা আসতে পারে, বুঝছো? খুব বেশি ইম্পর্টেন্ট না। তাহলে সবথেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু তোমার স্থির তড়িৎ, চলতড়িৎ, আলোর প্রতিফলন, আলোর প্রতিসরণ, আর গতি, বল আর কাজ ক্ষমতা শক্তি। ঠিক আছে? তো পরের লেকচারে দেখা হবে। আসসালামু আলাইকুম।